দেখো কাণ্ড, আজকে আমার বাবুটা রাত ৩টের সময় উঠে পড়েছে আর তার সাথে সাথে আমিও উঠে পড়েছি। কি আর করা যাবে, বাবু যখন উঠে পড়েছে তখন আমাকে তো উঠতেই হবে। আর আমি বাবুকে ঘুম পাড়ানোর এত চেষ্টাই করছি, কিন্তু ও ঘুমাবে কেন? কালকে যে ও সন্ধ্যে 7টায় ঘুমিয়ে পড়েছিল আর ওঠেইনি, তাই রাত 3টেয় উঠে বসে আছে। আর এইদিকে আমি ঘরের বাইরে লাইটগুলোকে সব জ্বালিয়ে রেখেছি, আর আমার বাবু শুধু বাইরে যাওয়ার জন্য হাত দেখাচ্ছিল। আর আমি এত রাতে বাবুকে কোথায় নিয়ে যাব? আর আমার বাবুটা শুধু বলতে চাইছে ও ওর মৌসুমী দিদির কাছে যাবে, কিন্তু ও তো ওর মা বাবার সাথে ঘুমাইছিল। আর এত রাতে ওদের ঘরে যাওয়াটা আমার ঠিক হবে না, তাই আমি বাবুকে নিয়ে ঘরেই খেলা করছিলাম। আর দেখো বাবুকে নিয়ে কি না কি করতে হয়। আর তারপর দেখো ওর বাবাকেও তুলে দিয়েছে, কিন্তু তখন সকাল হয়ে গেছিল, সকাল 5টা। আর তার আগে থেকেই কিন্তু আমি আর বাবু জেগেই ছিলাম। ওরে আমার সোনাটা বাবার উপরে কেমন চেপে পড়েছে। তো তারপর আমি সকালেই দিদাদের বাড়িতে চলে গেছিলাম। আর দিদাদের বাড়িটা ছিল একদম মাঠের ধারে, আর আমি দিদাদের আগনেতে বসেছিলাম, কারণ হালকা হালকা রোদ ছিল তাই। আর এইদিকে দেখো আমার বাবুটা কেমন ঘুরে ঘুরে খেলা করছে, আর এইদিকে আমাদের ছোট মামি মাটি দিয়ে আঁকা নেপছে। আর আমার বাবুটা কিরকম করে দেখতে। তারপর দিদা আমাকে চা বিস্কুট দিয়েছিল। তারপর আমি চাটা খেয়ে বড় মামিদের বাড়ি চলে এলাম। আর বড় মামি আমাকে বলেছিল মুড়ি খাওয়ার জন্য বেগুনি ভাজতে। তারপর আমি বেগুনিগুলোকে ভেজে নিলাম, আর বেগুনিগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল।